আমি তো দেখতে পারবো না, আমার মার রাস্তা আমি দেখতে পারবো। গেল বছরের 13 নভেম্বর শেরপুরের নকলাই পাইসকা বাইপাস মোড়ে সিএনজি অটোরিকশার সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ হারায় অটোরিকশার 4 যাত্রী। এ ঘটনার 1 মাস পর শেরপুরের ভাতশালায় সিএনজি অটোরিকশার সাথে ঢাকাগামী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় 6 যাত্রী। শেরপুর থেকে ময়মনসিংহের দূরত্ব প্রায় 68 কিলোমিটার। কম দূরত্বের কারণে ঢাকাগামী কোনো বাস যাত্রীদের না নেয় ঝুঁকি নিয়ে সিএনজি অটোরিকশা দিয়ে নকলা, ফুলপুর সহ ময়মনসিংহে যাতায়াত করেন যাত্রীরা। এতেই ঘটছে দুর্ঘটনা। যাত্রীরা বলছেন, ফিটনেসবিহীন যান, চালকদের অদক্ষতা ও ট্রাফিক আইন না মেনে সিএনজি অটোরিকশা চালানোই দুর্ঘটনার মূল কারণ। এই রুটে মিনি বাস চালুর দাবি তাদের। তবে সিএনজি চালকদের অভিযোগ, বড় গাড়িগুলো সাইড না দেওয়াতেই ঘটছে দুর্ঘটনা। এছাড়া ইচ্ছে করেই অনেক গাড়ি চাপা দেয় বলে অভিযোগ তাদের। নকলা থেকে চলাচলের জন্য আমাদের সিএনজি ছাড়া কোনো উপায় নেই, কারণ বাস আমাদের স্বল্প দূরত্বের জন্য নিতে চায় না। কারণ আমাদের রাস্তাগুলো আগের রাস্তায় আছে, কিন্তু গাড়ি তো অনেক বেড়ে গেছে। আমরা চাইতেছি এই রাস্তায় যাতে সিএনজি ড্রাইভারগুলো প্রশিক্ষণ হয়ে চলে, তা না হলে যাতে আমাদের মিনি বাসের ব্যবস্থা করে। বেপরোয়া সিএনজি চালানোর কারণে যে শুধু যাত্রীরা এই দুর্ঘটনার প্রবলে পড়তেছে তা নয়, ড্রাইভারেরাও কিন্তু দুর্ঘটনার প্রবলে পড়তেছে। যদি ছোট বাস, মিনি বাস চালু হয় তাহলে আমাদের শেরপুরবাসীর জন্য সুবিধা হবে। আমরা সরকারের কাছে আবদার জানাই। আমরা সিএনজি চালাই শেরপুর টু ময়মনসিংহ। বড় গাড়ি বিভিন্নভাবে সিএনজিকে হয়রানি করে, চাপ দেয়। বড় বড় গাড়িগুলি মনে করেন গাড়ি মনে করে না, যার কারণে একটু জায়গা পাইলে এই বড় গাড়ি মাথা ঢুকাই দিয়ে পাল্লা মারাছে, আমাদের অ্যাক্সিডেন্ট করে থেকে যায়। অবৈধ চালক ও সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা। মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলের কোনো নিয়ম নেই, তবুও আইন না মেনে যারা গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিআরটিএ। শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে আনঅথরাইজড গাড়িগুলো যেন রাস্তায় না চলে আমরা নজরদারি আছে আমাদের, এবং নানা সময় আমরা এদেরকে মহাসড়কে না ওঠার জন্য, মহাসড়কে এই আনঅথরাইজড গাড়িকে না চলার জন্য আমরা এদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করে আসছি, এবং বিভিন্ন সময় আমরা মামলা এবং জরিমানা করে তাদেরকে মিনিমাইজ করে রাখার চেষ্টা করতেছি। তো হাইওয়েতে চলা নিষেধ, সারা বাংলাদেশে যে এরকম নিয়ম এখানেও একই। এইখানে হাইওয়েতে চলাচল নিষেধ, চলতে পারবে না। তারপরে কিছু কিছু হাইওয়েতে উঠতে গেলে দেখা যায় চলতেছে। তো এই ক্ষেত্রে আমরা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এর সমন্বয়ে আমরা মোবাইল কোড করি, মাঝে মাঝে মোবাইল কোড করে এদের বিরুদ্ধে যখন আমরা রাস্তা পাই এগুলোর ব্যবস্থা নিচ্ছি, অ্যাকশন নেই, জরিমানা করতেছি। বিআরটিএর পরিসংখ্যান বলছে, গত 1 বছরে শেরপুরে সড়ক দুর্ঘটনায় 30 জনেরও বেশি মানুষ মারা গেছে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।